এইচএসসি পরীক্ষা 2024 এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। 25টা এমসিকিউ থাকে, তো এই 25টা এমসিকিউ এ তোমার কত পেলে পাস হবে এইটা অনেকেরই অজানা। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি তোমাদেরকে জানাবো। তো চলো শুরু করা যাক। প্রথমত বিষয় হচ্ছে যে 25টা এমসিকিউ ছিল, এই 25টা এমসিকিউ তোমাকে আলাদাভাবে পাস করতে হবে এবং সিকিউ অংশে তোমার আলাদা পাস করতে হবে। তো এমসিকিউ অংশের 25টার মধ্যে তোমার কয়টা এমসিকিউ সঠিক থাকতে হবে? অবশ্যই 8টা এমসিকিউ তোমার সঠিক থাকতে হবে, তাহলে তুমি উত্তীর্ণ হতে পারবে। 8টা এর কম, অনেকের 6টা হয়েছে, অনেকের 7টা হয়েছে, তারা কি উত্তীর্ণ হতে পারবে? তারা কখনোই উত্তীর্ণ হতে পারবে না, কারণ এমসিকিউ অংশের খাতা মূল্যায়ন করা হয় আলাদা একটা প্রসেসে, অর্থাৎ তোমার কম্পিউটারের মাধ্যমে এই খাতা মূল্যায়ন করা হয়ে থাকে এমসিকিউ অংশের। সেক্ষেত্রে তুমি যদি তোমার 8টা ঠিক হয় তাহলে 8টাই আসবে, যদি 7টা সঠিক হয় তাহলে 7টাই আসবে, যদি 6টা সঠিক হয় 6টাই আসবে। এরকম তোমার সর্বনিম্ন 8টা এমসিকিউ সঠিক থাকতে হবে, তাহলে তুমি এই আইসিটি বিষয়ে উত্তীর্ণ হতে পারবে এমসিকিউ অংশে। অনেকে বলবে যে ভাইয়া যদি আমার 7টা হয় একটা কি বোর্ড থেকে দিয়ে দেওয়া হবে? না, এরকম কোনো বিষয় নাই। এমসিকিউ এর তোমার উত্তর মূল্যায়নের ক্ষেত্রে দেখা যায় যে ভুল সংশোধন করে নতুন একটা মানে 1 মার্ক বাড়িয়ে দেওয়া এরকম কোনো নিয়মই নাই, আর এরকম হয়ও না। কারণ বললাম তো আলাদা প্রসেসে তোমার এমসিকিউ অংশের খাতা মূল্যায়ন করা হয়, অনেকগুলো খাতা থাকে। সো এতগুলো খাতা তো তোমার ওই ধরে ধরে দেখা সম্ভব না যে কোথাও কোনটা ভুল হয়েছে, 1 মার্ক কোথায় বাড়িয়ে দেওয়া যায়, এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, তবে অনেকের ক্ষেত্রে এমন হয় যে এমসিকিউ একটা পারে নাই, যার কারণে সে দাগ দেয় নাই। এরকম যদি হয়ে থাকে তাহলে এক্সামিনার যদি মনে করে যে এই শিক্ষার্থী একটা তার এমসিকিউ সঠিক হলে সে পাশ করে যাচ্ছে, তাহলে কি করে সেটা একেবারে সঠিক উত্তরটা গোল করে তারপর আবার খাতা মূল্যায়ন করে, সেক্ষেত্রে 1টা মার্ক বাড়ে। যদি এরকম কেউ করে থাকো যে একটা তুমি ফেলে আসছো বা ওইটা আগাও নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে হয়তো তোমার বাড়িয়ে দেওয়া হতে পারে। তবে তুমি যদি ভুলটা তুমি দাগ দিয়ে আসো, ভুল গোল ভরাট করো, তাহলে কিন্তু কখনোই তোমার মার্কস বাড়ানো হবে না। সো এইটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই। আপাতত তোমাদের ফোকাস রাখতে হবে পরবর্তী পরীক্ষার জন্য। আজকে যেরকম হয়েছে পরীক্ষা অনেক রকম হতে পারে, পরীক্ষার প্রশ্ন কঠিন হতে পারে, যার কারণে হয়তো তোমার এরকম হয়েছে যে তোমার সঠিক উত্তরগুলো দিতে পারো নাই। যদি যেহেতু এর পরবর্তী যে পরীক্ষাগুলো আছে ওইগুলোতে যাতে এরকম ঘটনা না ঘটে, সেজন্য তোমার অবশ্যই উচিত পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অনেকে বলবে সিকিউ অংশে কয় মার্কে পাস থাকবে? সিকিউ অংশে তোমার 50 মার্কের মধ্যে অবশ্যই 17 পেতে হবে, তাহলে তুমি সিকিউ অংশে উত্তীর্ণ হতে পারবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।